প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমি যে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরতে চাই সেটা হলো জ্যামিতি এবং ত্রিকোণমিতি। জ্যামিতি এবং ত্রিকোণমিতির মধ্যকার যে সম্পর্ক রয়েছে আমি সে আলোকে কিছু কথা বলতে চাই আপনাদের জ্ঞাতার্থে। জ্যা শব্দের অর্থ ভূমি আর মিতি শব্দের অর্থ পরিমাপ, অর্থাৎ এই ভূমির পরিমাপ নিয়ে আলাপ আলোচনা করাটাই জ্যামিতির অংশ, যেখানে ভূমি থাকবে, লম্ব থাকবে, অতিভুজ থাকবে, পাশাপাশি আপনার বিভিন্ন রকম, অর্থাৎ এই ভূমি যে আয়তকার বিশিষ্ট বা যে ত্রিভুজাকৃতি বা যে আকৃতির হোক না কেন সেটাকে বিশ্লেষণের মাধ্যমে তুলে ধরা, তার পরিমাপ করাটাই হলো জ্যামিতি। আর ত্রিকোণমিতি হলো এই পরিমাপটাকে সঠিকভাবে বিশ্লেষণ করা এবং সঠিকভাবে নিয়ে আসাটাই হলো ত্রিকোণমিতির অংশ। তা আমি যদি এখানে একটা কথা বলতে চাই, জ্যামিতির আলোকে একটি কথা যদি বলি, সেটা বলতে হবে পিথাগোরাস, যার এই জ্যামিতি সম্পর্কে ছিল যার অগাধ জ্ঞান এবং যিনি এই জ্যামিতির পরিবর্তনের একটি রূপকার বলা হয় পিথাগোরাস। তার একটি উপপাদ্য বা তার একটি সূত্র রয়েছে, কোনো ত্রিভুজের অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এক কথায় বুঝবেন যে কোনো ত্রিভুজে তার অতিভুজের বর্গক্ষেত্র ইকুয়াল টু লম্বের বর্গক্ষেত্র প্লাস ভূমির বর্গক্ষেত্র। এখান থেকে আসছে মূলত আবার ত্রিকোণমিতি। এখানে ত্রিকোণমিতি সংজ্ঞায়িত করতে গেলে আমরা একটি কথাই আমরা বলতে চাই, সেটা হলো যে ত্রিকোণমিতির বিষয়টি হলো যে ত্রিকোণমিতি হলো সাইন লম্ব বাই ভূমি ইকুয়াল টু ট্যান, অতিভুজ বাই লম্ব বাই অতিভুজ সমান সমান সাইন, এবং ভূমি বাই অতিভুজ সমান সমান কোসাইন। যাই হোক, বিষয়টি আপনাদের বলবো, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1, কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, সেক স্কয়ার থিটা প্লাস ট্যান স্কয়ার থিটা ইকুয়াল টু 1, এবং ট্যান স্কয়ার থিটা ইকুয়াল টু সাইন বাই ট্যান স্কয়ার থিটা ইকুয়াল টু সাইন বাই কস, এবং কোটানজেন্ট ইকুয়াল টু কস বাই সাইন। অর্থাৎ ট্যান স্কয়ার থিটা প্লাস কট স্কয়ার থিটা ইকুয়াল টু 1, আবার সেকেন্ড বা সেক স্কয়ার থিটা প্লাস কোসেকেন্ড বা কোসেক স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এখানে থিটা কোণের মাপ বা পরিমাপ হিসাবে বোঝানো হয়েছে। যাই হোক, আপনারা বিষয়টি মনে রাখবেন, জ্যামিতি থেকে ত্রিকোণমিতি এর মূলত সমন্বয় এবং এর যে বৈশিষ্ট্য এবং এর যে অ্যাকাউন্টেবিলিটি সব কিছু মূলে রয়েছে মূলত পিথাগোরাস। অর্থাৎ পিথাগোরাসের সেই সূত্র বা উপপাদ্যকেই যদি আপনি বিশ্লেষণ করেন, আপনি জ্যামিতি এবং ত্রিকোণমিতির অনেক কিছুই পেয়ে যাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।